হ্যালো বন্ধুরা, আপনাদের ফোনে ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু কোনো কিছুই চালাতে পারছেন না। যদি এই সমস্যাটি আপনার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব এই সমস্যাটি কেন হয়েছে এবং কিভাবে তা সমাধান করবেন। তাই ভিডিওটি কন্টিনিউ করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা দেখছেন এসআর বেসিক টেক চ্যানেল, তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফার্স্ট আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি সার্চ করবেন tenderrouterlogin.com। তো আপনি যদি অন্য কোম্পানির রাউটার ব্যবহার করে থাকেন তাহলে অন্য কোম্পানির নাম লিখে সার্চ করে দিবেন, ঠিক আছে? তো এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা উপরে দেখতে পারবো থ্রি আইকন, এখানে ক্লিক করব। নিচে দেখতে পারবো ডেস্কটপ সাইট, এইটা অন করে দিব, ঠিক আছে? তো এটা এখান থেকে ক্লিক করে অন করে দিলাম। এরপর আপনার এটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে আমি। তো জুম করে এখানে দেখতে পারতেছেন, এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে ইন্টারনেট, আরেকটা হচ্ছে রাউটার, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ডিভাইস। তো এই তিনটা অপশনের মধ্যে আপনাদের যদি কোনো অপশনে যদি লাল অ্যারো চিহ্ন দেখায় তাহলে বুঝবেন লাইনের বিচ্ছিন্ন ঘটেছে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে ওয়াইফাইয়ের যে মেন অফিস, সেখান থেকে আমার লাইনটা কিন্তু রাউটারে এসেছে। এখানে নীল চিহ্ন দেখলে বুঝবেন স্বাভাবিক, ঠিক আছে? আর যদি আপনি দেখতে পান রাউটার এবং ইন্টারনেটের মাঝখানে লাল চিহ্ন রয়েছে তাহলে বুঝতে হবে আপনার ওয়াইফাইয়ের যে ফাইবারের তার রয়েছে তা ছিঁড়ে গেছে অথবা কোনো সমস্যা হয়েছে। এখন হচ্ছে রাউটার এবং ডিভাইসের মাঝখানে যদি দেখতে পান লাল চিহ্ন তাহলে বুঝতে হবে আপনার রাউটারের সমস্যা হয়েছে। আপনি রাউটারটি চেঞ্জ করবেন অথবা রাউটারটি রিসেট করে নেবেন। আর যদি দেখতে পান এখানে সব কিছুই ঠিক আছে তাহলে বুঝতে হবে আপনার ডিভাইসের প্রবলেম। এখন আপনার ডিভাইসের প্রবলেম কীভাবে সমাধান করবেন সেই প্রসেসটা এখন ভিডিওতে দেখিয়ে দিব। তার আগে আরেকটি কথা, এই তিনটি সমস্যার মধ্যে আপনারা যদি প্রথম সমস্যাটি হয়ে থাকে তার ছিঁড়ে গিয়ে থাকে তাহলে আপনি ওয়াইফাইয়ের যে লাইনম্যান রয়েছে তার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি ডিভাইসের প্রবলেমটা। আপনার ডিভাইসের প্রবলেম হয়েছে, এখন ডিভাইসের প্রবলেম সমাধান করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংসে। সেটিংসে চলে আসার পর উপরে দেখতে পারবেন সার্চ বারে সার্চ করবেন রিসেট লিখে, ঠিক আছে? তো আমি এখান থেকে সার্চ বারে লিখে দিচ্ছি রিসেট। রিসেট লেখার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে, এখানে দেখতে পারবেন নেটওয়ার্ক রিসেট বলে একটি অপশন রয়েছে, এখানে খুঁজে বের করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার উপর দেখতে পারবেন যে রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ ওয়াইফাই, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে কী কী রিসেট হবে, এখানে রিসেট হবে ওয়াইফাই, ব্লুটুথ এবং আপনার মোবাইল নেটওয়ার্ক। তো এখান থেকে আমি রিসেট বারে ক্লিক করে দিলে কিন্তু রিসেট হয়ে যাবে। তো আমি এখান থেকে রিসেট করে নিচ্ছি। রিসেট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো একটু লোডিং নিবে, রিসেটটা হতে একটু সময় নিবে। তো সাথে সাথে কিন্তু রিসেট হয়ে যাবে, ঠিক আছে? রিসেট হওয়ার পর আপনাদের সামনে নতুন করে আবার ওয়াইফাইটা কানেক্ট করতে হবে। তো আমি চলে যাচ্ছি ওয়াইফাই কানেক্ট করার জন্য, ওয়াইফাই ট্যাপ করে ধরে রাখলাম। এরপরে এখানে দেখতে পারবেন আপনাদের ওয়াইফাইয়ের নামটা চলে আসবে, এখানে আপনি স্ল্যাশ করবেন, আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর কানেক্ট করলে কিন্তু আপনাদের কানেক্টিং হয়ে যাবে, ঠিক আছে? তো কানেক্ট হওয়ার পর আপনি দেখবেন একবার কিন্তু আপনার ওয়াইফাইটি কিন্তু সম্পূর্ণভাবে কাজ করছে। এখন আমি চলে যাচ্ছি ফেসবুকে। তো দেখতে পারতেছেন আমার কিন্তু ওয়াইফাই কিন্তু ফুল স্পিডে কিন্তু চলছে। তো এইভাবে কিন্তু আপনি সমস্যাটা সমাধান করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।